আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। গত পর্বে বলেছিলাম সুমনের পুকুর থেকে হাঁস ধরে রান্না করে খাবো এবং আপনাদের দেখাবো। তারই ধারাবাহিকতায় আজকে এই মিটিং চলছে। আশা করি আপনারা পুরো ভিডিও না টেনে দেখবেন। আলোচনার মধ্যমণি আলাদিন মামা এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা ফেরত তপু ঢাকা থেকে এসেছেন বিয়ের জন্য পাত্রী খুঁজতে। আমরা সবাই মিলে সহযোগিতা করে তপুর জন্য একটি পাত্রী খুঁজবো। চলুন আমরা হাঁস ধরতে যাই। বিশাল পুকুর এবং গভীরতা থেকে সাগর পানিতে নামতে যাচ্ছে না, তাই সাগর এবং সোহান জোর করে সাগরকে পানিতে নামিয়ে দেয়। এরপরে একে একে সবাই নামার পরে সর্বশেষ নামে আমাদের আলাদিন মামা। হাঁস ধরে যতটা সহজ মনে হয়েছিল, আসলে এতটাও সহজ না। এরকম করতে করতে আমরা অনেকক্ষণ পর একটা হাঁস ধরতে পেরেছিলাম। সবাই মিলে হাঁসটির ওজন পরীক্ষা করা হচ্ছে। যেহেতু আমাদের হাতে অপশন আছে পুকুর ভর্তি হাঁস, সেহেতু আমরা একটার মধ্যে সীমাবদ্ধ নয়। ওজন চেক করে হাঁসটি আমরা তপুর কাছে রেখে পুনরায় আবার হাঁস ধরতে বের হই। তো দেখা যাক কী হয়। সবাই মিলে আমরা আবার একত্রিত হয়ে হাঁস ধরতে নেমে পড়ি। এদিকে বীরবল, আলাদিন মামা, সাগর, সোহান সবাই খুব চেষ্টা করছে। পুকুর অনেক গভীর হয়ে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। আমরা এক পর্যায়ে হাঁপিয়ে গিয়েছিলাম। অনেক কষ্টে বীরবল একটি হাঁস ধরতে পায়। এরপর আমরা সবাই মিলে হাঁস নিয়ে পাড়ের দিকে যাচ্ছি। আমরা সবাই মিলে পাড়ের কাছে আসতেছি। পাড়ের কাছে এসে সবাই মিলে হাঁস দুটির মধ্যে পরীক্ষা করছে কোনটার ওজন বেশি। সম্ভবত সোহান এবং সাগর ওজনে খুব বেশি পারদর্শী ওজন পরিমাপে, তাই তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়। প্রথমে সোহান, পরে আলাদিন মামা এবং সাগর দুজনের মিলে পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটি হাঁস নিই এবং একটি হাঁস ছেড়ে দিই। হাঁস ধরা শেষ করে সবাই বিজয়ের পোস্ট দেয়। এরপর আমরা সবাই একে একে উঠে আসি। এরপর আমরা হাঁস নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তালতলা দিকে। পাশেই দেখা হয় আমাদের ফজলু কাকার সাথে। আমাদের গ্রামের খুব প্রবীণ একটি মানুষ, এখনও নিজ হাতে কত কর্ম করে খায়। তো চলুন সবাই মাঠের দিকে ছুটে যাই। স্কুল মাঠের দিকে আসতে আমরা দেখতে পারি এখানে সাগর এবং সোহান সাইকেল নিয়ে বসে আছে। সোহান বসে থাকে এবং সাগর সাইকেল নিয়ে চলে যায়। পরে আমরা একত্রিত হয়ে আস্তে আস্তে যাচ্ছি। আমরা আসলাম ঐতিহ্যবাহী চেয়ারম্যানের পুকুর পাড়ের কাছে। এই পুকুরে আমাদের অনেকের স্মৃতি জড়িয়ে আছে। হয়তো সময়ের অভাবে এখন এই পুকুরে আমাদের আসা হয় না, কিন্তু আমাদের শিশুকাল থেকে কৈশোর থেকে যৌবন ম্যাক্সিমাম সময় আমরা এখানে আড্ডা দিতাম। এখানের আরেকটি পরিচয় আছে, এই পুকুর পাড়ে যতগুলো ডাব গাছ আছে, এখানে ডাব খায় নাই এরকম মানুষ এলাকায় পাওয়া দুষ্কর। এই পুকুর পাড় দেখে আপনাদের অনেকের মনে পুরনো স্মৃতি জেগে উঠতে পারে। তো আপনাদের কার কী মনে হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। চলুন আমরা এখন তালতলার দিকে রওনা দিই। পলাশ মামার দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে আমরা ছুটছি তালতলার দিকে। তালতলার দিকে ছুটতে আমাদের চোখে পড়ে মাঠ থেকে ঘাস তুলে আনা দুজন আমাদের এলাকার প্রবীণ মানুষের সাথে। তাদের সাথে আমরা সালাম বিনিময় করে আমরা সামনের দিকে অগ্রসর হই। আমাদের রান্নার যত সব সরঞ্জাম লাগে, হাঁড়ি, পাতিল, কড়াই, যাবতীয় কিছু আলাদিন মামা এবং সোহান দিয়ে থাকে। আমাদের টিমটা একদমই নতুন এবং ছোট, এই জন্য আমাদের টিমের এখনও নিজস্ব কিছু নাই। প্রত্যেকটা মেম্বার তার নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারে সহযোগিতা করছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের টিমের সব কিছু থাকবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রখর রোদের মধ্যে আমরা প্রায়
2-3 কিলোমিটার দূরে চলে আসছি। কাছেই তালতলা দেখা যাচ্ছে। সামনে দেখছেন সামাদ দাদার বিখ্যাত পুকুর। এই পুকুরে আমরা অনেকেই এসেছি। যাই হোক, এই পুকুর সম্পর্কে আমরা পরে বলবো। তালতলা অনেক দূরে হয় এবং ওখানে পানির পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা না থাকায় আমরা যে আলো কাকার ভিটাতে অবস্থান করলাম এবং এখানে আমাদের চুলার কার্যক্রম শুরু করে দিল সাগর এবং পরবর্তীতে আরমান। আলাদিন মামা ব্যস্ত হাঁস পরিষ্কার করতে, সাথে আর অনেকেই আছে। হাঁস পরিষ্কারের মাঝেই আমাদের মাঝে উপস্থিত হয় গত পর্বে কমেন্টে আসতে চাওয়া মান্নান রবি। তাদের দুজনকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাদেরকে রেখে আমরা এরই ফাঁকে চলে যাই সামাদ দাদার পুকুরে। আমাদের সাথে আছে বাকি, আরমান এবং সোহান। সম্ভবতই এই পুকুর পাড়ে কেউ আসা যাওয়া করে না, এই জন্যই গাছপালা লতা পাতা দিয়ে পাড় একদম ঢেকে গিয়েছে। কাজ ছমছমে একটা পরিবেশ। এমনিতেই সারা দেশব্যাপী রাসেল ভাইপারের ভয়াবহ তাণ্ডব। কি একটা অবস্থা, ভয়ঙ্কর একটি পরিবেশ তৈরি হয়েছে। এরই মধ্যে আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি, যদিও ভয় লাগছে লিচু গাছ থেকে যদি ভীমরুল কাউকে কামড় না দেয়। যাই হোক, আমরা অনেক কষ্টে এগুলো পেরিয়ে সামনে চলে আসছি। পুকুর পাড়ে এসে আরমানের চোখে পড়ে একটি তেঁতুল গাছ। আরমান বলছে যেহেতু তেঁতুলগুলো অনেক সুন্দর, আমরা কিছু পেরে এনে সাথে করে নিয়ে যাই, অবসর সময় ওখানে গিয়ে খাওয়া যাবে। তেঁতুলপাড়া শেষ করে আমরা আস্তে আস্তে যাচ্ছি পুকুরের পাড় ঘেঁষে। এরপরে ওখানে কাছেই দেখছি বকুল কাকা জমিতে সার দিচ্ছে। আমরা এর মধ্যে তাকেও একটু নিয়ে নিলাম ভিডিওর মাঝে। অনেক দিন পরে বকুল কাকাকে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। বকুল কাকার সার দেওয়া শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসি। এসে দেখি আলাদিন মামা হাঁস পুড়িয়ে একদম রেডি করে রেখেছে। সে হাঁস কাটা শুরু করে। আলাদিন মামা একদম অলস না, আমাদের গ্রুপের সবচেয়ে কর্মঠ একটা মানুষ। হাঁস কাটা শুরু করেছে আলাদিন মামা। দেখা যাক কিভাবে কাটে, আপনারাও দেখুন, ভাল লাগবে। হাঁস কাটা শেষ করেই দুভাগ করেই আলাদিন মামা এর মধ্যে থেকে দুটো ঝুনঝুনি বের করলো। আলাদিন মামা এই ঝুনঝুনি নিয়ে পেয়ে খুব খুশি এবং আগ্রহী প্রকাশ করেছে এই ঝুনঝুনি যেন কেউ না খায়। আমরা অবশ্যই এই ঝুনঝুনি আলাদিন মামার জন্য রেখে দিলাম। আলাদিন মামা এই কথা শুনে খুব খুশি, তার মুখেই দেখুন চোখে একদম খুশি ঝরে পড়ছে। আলাদিন মামার এই ঝুনঝুনি নিয়ে সুন্দর একটু কাহিনী ঘটে, অবশ্যই ভিডিও না টেনে দেখবেন, শেষে মজা আছে। এরপরে চাল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। চাল পরিষ্কার করে রান্নার কাজ শুরু করে সাগর, আর আলাদিন মামাকে সাহায্য করতেছে সোহান। আর বেশি সময় লাগবে না। ভাত রান্নায় এবং হাঁস কাটাকাটির মাঝখানে আমরা সবাই মিলে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা এগুলো পরিষ্কার করার কাজে সবাই নেমে পড়ি। এগুলো পরিষ্কারের মাঝখানেই বকুল কাকা এখানে চলে আসে এবং আমাদের এগুলো আয়োজন দেখে উনি খুবই আনন্দিত হন এবং পুরোটা সময় জুড়ে এরপর থেকে আমাদের সাথেই ছিলেন। খোলা মাঠে রান্না এবং মশলা বাটার জন্য আমাদের কাছে কারো কাছে পাটা নেই। পাটার বিকল্প হিসাবে বাকি গাছের গুঁড়ি নির্বাচন করে, সে পানি দিয়ে পরিষ্কার করে। এর পরবর্তীতে আমাদের মধ্যে যুক্ত হয় আলো চাচা। আলো চাচা প্রথমে মশলা বাটা শুরু করে। আমরা দেখছি সাগর ভাত রান্না করছে এবং আলাদিন মামা হাঁস পরিষ্কারের কাজে ব্যস্ত। আলাদিন মামা খুব মনোযোগ দিয়ে হাঁস পরিষ্কার করছেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানের অঙ্গ, আলাদিন মামা ব্যতিক্রম নয়। মামা খুব যত্ন সহকারে হাঁস পরিষ্কার করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে আলাদিন মামা হাঁসের মাংস একটি বাটিতে নিচ্ছে। পেঁয়াজ, মরিচ, যাবতীয় মশলা ধীরে ধীরে দিয়ে মাংসগুলো মেখে নিচ্ছে। মাংস মেখানোর পরে আমরা চুলার কাছে আসি। এসে দেখি আলো চাচা এখানে ভাতে আগুন দিচ্ছে। ভাত রান্না শেষ হলে আমরা চুলায় নতুন পাতিল দিই। প্রথমে তেল, এরপরে হালকা মশলা দেওয়ার পরে ওগুলো মশলা ভেজে নেওয়ার পরে আমরা মাংস ছেড়ে দিই। এইভাবেই মাংস 20-25 মিনিট জাল দিতে থাকি আমরা। রান্নার এই ফাঁকে আমরা গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তাদের নাম পড়ে আসছি, সাথে থাকুন। কমেন্ট করেছিলেন সাইফুল ইসলাম, সোহানুর রহমান, মান্নান রবি, ফজলে রাব্বি, মিরাজুল মিম, সজীব রহমান, সোহান রহমান, রঞ্জু আলম, মোহাম্মদ রাশেদ, রাফি, আব্দুল বাকি, আব্দুল সবুর, আহসান হাবিব শিফলু, রোহান, নাইম মোল্লা, আহমেদ রাব্বি,
নীলাদ্রি নীলা, পথহারা প্রতীক, রাকিবুল, মোহাম্মদ আরিফ, আরও অনেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। রান্নার এক পর্যায়ে আমাদের আলাদিন মামার হাত পুড়ে যায়। ক্ষতস্থানে আলাদিন মামা লবণ দিয়ে ব্যথা নিবারণ করছেন। তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের রান্না প্রায় শেষের দিকে। আপনারা লক্ষ্য করেছেন মাংসগুলো নেড়ে দেওয়ার সময় আলাদিন মামা বারবার তার ঝুনঝুনিগুলো সামনে বের করছিল। দেখা যাক শেষে কি হয়। রান্না শেষ করে সেই চিরচেনা কলাপাতায় আমরা পাত পেতে বসি। আজকে আমাদের খাওয়াচ্ছেন সাগর। সম্ভবত এই কাজ আমাদের আলাদিন মামা করে থাকে, কিন্তু আজকে সব দায়িত্ব সাগর নিয়েছে। শুরুতে আমাদের ভাত দেয় এবং পরবর্তীতে আমাদের সবাইকে হাঁসের মাংস উঠিয়ে দেয়। আমরা খুব দুঃখ পেয়েছি মান্নান রবি আমাদের সাথে থাকে নাই, তার জরুরি কাজ পরে তারা দুজন চলে গিয়েছে এবং আমাদের কথা দিয়েছে আমাদের পেজের যখন 1000 ফলোয়ার হবে সে একটা খাসি জবাই করে আমাদের খাওয়াবে। আপনারা যদি এই খাসি খাওয়ার ভিডিও আমাদের পেজে দেখতে চান, দ্রুত আমাদের 1000 ফলোয়ার পরিপূর্ণ করুন। ধন্যবাদ সবাইকে। এখন আমরা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, আপনারা আমাদের খাওয়া দাওয়া দেখুন। খাওয়া দাওয়ার মাঝে আরেকটি কথা বলে দিই, ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম তপু শুধুমাত্র বিয়ের জন্য ঢাকা থেকে চলে আসছে। তো আপনারা এই কথা ভুলে গেলে চলবে না, অবশ্যই তপুর জন্য একটি যোগ্য পাত্রী খুঁজে বের করবেন। খাবার পরিবেশনের সময় লক্ষ্য করবেন আলাদিন মামা বারবার সবার পাতে তাকিয়েছে, তার ঝুনঝুনি যেন অন্য কারো পাতে চলে না যায় এবং ঝুনঝুনি যেন তাকেই দেওয়া হয়, এই জন্য বারবার সাগরকে রিকোয়েস্ট করছে, আমার ঝুনঝুনি কই, আমার ঝুনঝুনি কই। আপনি লক্ষ্য করেন ও বারবার হাত দিয়ে ইশারা করছে। দুঃখের বিষয় ঝুনঝুনি পরে এরা খুঁজে পাওয়া যায় না। এত ভালোভাবে সিদ্ধ হয়েছে, ঝুনঝুনি গলে গিয়েছে। অল্প একটু অংশ আলো চাচার পাতে গেলেও ওইটা পরবর্তীতে আলাদিন মামার কাছে হস্তান্তর করেন। সেই নিয়ে আলাদিন মামা মহা খুশি। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা? এছাড়া আপনি আমাদের এলাকার কোন স্থানের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব সেই স্থানে গিয়ে ভিডিও করার জন্য। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।